শীত মানে হচ্ছে পিঠে পায়েস খাওয়া। আর শীতকালে যদি একটু পিঠে পায়েস না থাকে তাহলে মনে হয় অতিথি আপ্যায়ন একদম অসম্পূর্ণ থেকে যায়। এটা হচ্ছে আমার মনে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো পুরো ব্লগটা আমার সাথেই থাকবো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই তো সকালবেলা শীতের সকালে তো চা খেতেই হবে আর তার মধ্যে অতিথি আছে। তো আমাকে তো অবশ্যই চা করতে হবে। আর শুধু কি চা, চায়ের সাথে কিন্তু বিস্কুট, তারপর হচ্ছে মুড়ি মাখা। এটা হচ্ছে একদম গ্রাম্য স্টাইলের সকালের নাস্তা। তো যাই হোক সকালে সবাই মানে একসাথে বসে একদম নাস্তা করা হচ্ছিল। আর এটা হচ্ছে রাত্রিবেলা ঢালা বিছানা করা হয়েছিল নিচের মেঝেতে। তো যাই হোক সেই বিছানাতে সবাই নাস্তা করে নিচ্ছে, তারপরে হচ্ছে বিছানাটা গোছানো হবে। আর সবগুলো বিছানায় কিন্তু গোছানো হয়ে গেছে। তো যাই হোক সকালে নাস্তা পানি করার পর তো একটু ভাতও খেতে হবে, তাই না? শুধু নাস্তাতে তো আর কাজ হবে না। তো এখন বেলা প্রায় ওই 9টার মতো বাজে। তো অনেক সুন্দর করে একদম ঘন করে মুসুরির ডাল, পেঁয়াজ রসুন দিয়ে, আর সাথে হচ্ছে আলু সিদ্ধ, একদম নতুন আলু, মানে পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনো মরিচ ভেজে মাখানো হয়েছে, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর সাথে হবে ডিম ভাজি। তো এগুলো দিয়ে হবে সকালের নাস্তার পর ভাত খাবার। তো যাই হোক সকালে খাবার টাবার কমপ্লিট করে এখন তো দুপুরবেলা। তো দুপুরের জন্য তো কিছু রান্না বান্না করতে হবে। তো আমি কিন্তু একদম হাঁড়ি ভরে ডাল রান্না করেছিলাম সকালবেলা, কারণ হচ্ছে যাতে করে দুপুরে আর ডালের চিন্তা না করতে হয়। যেহেতু রান্নাই করবো মুসুরির ডাল, একটু বেশি করে রান্না করেছি, তাতে আর ঝামেলা হবে না। এমনিতেই লোকজন আসলে কিন্তু কথা মানে গল্প গুজব এগুলো করতেই সময় চলে যায়, রান্নাবান্না কিন্তু মোটেই করতে ইচ্ছে করে না। মনে হয় সবাই শুধু গল্পই করি আর গল্পই করি, কিন্তু পেটে তো আবার কিছু দিতেও হবে। তো যাই হোক আবার দুপুরে রান্নাবান্নার জন্য মাংস নিয়েছি। এখানে হচ্ছে একদম কচি পাঁঠার মাংস। তো যাই হোক বেশ কিছুদিন আগে আনা হয়েছিল। তো মাংসটা অনেক সুন্দর করে রান্না করে নিয়েছি। এই তো মশলাগুলো একদম কষিয়ে নিয়েছি, আর আজকে হচ্ছে একদম ঝাল ঝাল করে রান্না করতেছি। কারণ পাঁঠার মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো হয়। শুধু পাঁঠার মাংস না, যে কোনো ধরনের মাংস কিন্তু একটু বেশি হচ্ছে ঝাল করলে বেশি ভালো লাগে। আর কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ঝাল হয়েছে, তাই না? তো যাই হোক অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম এই তো একদম নতুন আলু, একটু বড় সাইজের আলুগুলো দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে হচ্ছে দিয়ে দেবো ঝোলের জন্য জল। তো যাই হোক এই তো কষানো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। আর খেতে এত ভালো হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে। তো দুপুরবেলা এই তো কচি পাঁঠার মাংসর ঝোল আর সাথে হচ্ছে লাইট ডগার চচ্চড়ি, এটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার। আর এই তো এখানে হচ্ছে একদম মাংসের ঝোলটা অনেক সুন্দর বলক উঠে গেছে, আর কালারটা এত সুন্দর হয়েছে না, একদম টকটকা, খেতেও অনেক মজা হয়েছিল, একদম ঝাল ঝাল। তো যাই হোক সবাই খেতে কিন্তু পছন্দ করেছে। আর এখানে তো হচ্ছে লাইট ডগার চচ্চড়ি রান্না করছি। আর এই তো লাইট ডগার চচ্চড়িটা অনেক সুন্দর করে রান্না করতেছিলাম, আর এত সুন্দর কচি আর তরতরা ছিল শাকগুলো, কি বলবো। আমি এখানে সরিষা বাটা দিয়ে একটুখানি হচ্ছে আদা জিরা বাটা দিয়ে এই চচ্চড়িটা রান্না করেছি, আর সবাই খেতে অনেক পছন্দ করেছে। আর যেহেতু আমরা সবাই মানে গ্রামের মানুষ, এই সবজিগুলো খেতেই বেশি পছন্দ করি। খুব যে আমজাম করতে হবে খাবার দাবারের জন্য তা নয়, একটু হালকা পাতলা কিছু হলে আমরা অনেক খুশি হয়ে যাই। তো যাই হোক এখানে হচ্ছে রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট করে নিয়েছি, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো যাই হোক দুপুরে খাবারটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম হালকা পাতলার মধ্যে অনেক মানে মজার একটা খাবার। এই তো মুসুরির ডাল। তো বাচ্চাদেরকে হচ্ছে আগে খেতে দেওয়া হয়েছে, যেহেতু হচ্ছে বাচ্চা আর ওদেরকে তো আগে দিতে হবে, কারণ ওদের জ্ঞানজাম এত ভালো, ওদেরকে আগে ভাগে একটু খাইয়ে দিয়ে তারপর হচ্ছে নিজেরা হচ্ছে খেয়ে নেবো শান্তি মতো, কারণ ওরা খুবই হচ্ছে জ্বালায়। আরও যে একটা পুষ্কুসোনা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, এত সুন্দর, এত একটা লক্ষ্মী মানে বাচ্চা, কি বলবো। আর এত মিষ্টি, এত আদো আদো কথা বলে না, আমার এখন শুধু শুনতেই ইচ্ছে করে। আর এখানে হচ্ছে আমার বড় বোন সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আসলে বোনের বাড়িতে আসলে যা হয়, আমাকে কিন্তু ওরাই কোনো কাজ করতেই দিচ্ছে না, আমি শুধু একটু বসে রান্না করতেছিলাম আর ওরাই হচ্ছে সব কিছু করতেছিল। তো যাই হোক দুপুরে খাবার দাবার কমপ্লিট করে এই তো হচ্ছে একটু পিঠার আয়োজন করা হচ্ছিল। আর এখানে দেখো বাচ্চারা সবাই একদম ক্যারাম বোর্ড নিয়ে বসে গেছে, মানে ওদের মানে চিন্তা ভাবনা শুধু মানে কোনটা রেখে কোনটা করবে, এই এসে সবাই একসাথে দল বেঁধে মানে হুড়োহুড়ি পাড়াপাড়ি আছে, খেলাধুলা চিল্লাচিল্লি যা মানে একসাথে সবাই হলে যা হয়। তো যাই হোক এখানে হচ্ছে পিঠা ভাজা হচ্ছে, আর পিঠাটা কিন্তু আমি ভাজতেছিলাম না, আসলে হচ্ছে আমার মাসি পিঠাগুলো ভাজতেছিল। আসলে মাসির হাতের কাজ কিন্তু অন্যরকম, মানে আসলেও খুবই সুন্দর, এত সুন্দর করে পিঠার গোলাগুলো করে নিয়েছি, আর এত সুন্দর ভাজি হচ্ছিল, আর খেতে অনেক মজা হয়েছিল। আসলে নতুন খিচুড়ি গুড় দিয়ে আর সাথে একদম খাঁটি দুধ দিয়েছে, এই গোলাগুলো করেছে, এত সুন্দর করে করেছে না, মানে আমার খুব ভালো লাগতেছিল। যদিও আমি পিঠা করতে পারি, তারপরে হচ্ছে আজকে মানে দেখে এত ভালো লাগতেছিল যে আমি হয়তো এদের
মতো এত সুন্দর করে হচ্ছে পারবো না, একদম প্রত্যেকটা পিঠাই এত পারফেক্ট ফুলতেছিল আর এত ভালো লাগছে। তো যাই হোক দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে পাটিসাপটাগুলো একদম মনে হচ্ছে কোল বালিশ। তো যাই হোক একদম ক্ষীর দিয়ে হচ্ছে পাটিসাপটা করা হচ্ছিল। তো প্রত্যেকটা পিঠাই মানে খেতে অনেক মজা হয়েছিল। যদিও আজকে কোনো রকম পায়েস করতে পারিনি, কারণ হচ্ছে অনেকটাই মানে রাত হয়ে গেছে। যদিও আমি পিঠাটা ভাজি করিনি, ওই যতটুকু আয়োজন বা পিঠা ভাজি করা সবই হচ্ছে আমার মা আর মাসি মিলে করেছে। আসলে মা, মাসি আর হচ্ছে বোন এরা আসলে কিন্তু মানে একটু আমাদের সুবিধাই হয়, আমাদের অনেক কাজে আমরা না চাইলেও কিন্তু তারা সেটা করবেই, এটা কিন্তু আমরা সবাই জানি। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাথে পাশে থেকে ওটা